বলে তুমি পবিত্রতা না, মন বলে তুমি পবিত্র। কে বলে? মন বলে। মন বলে। মন বলে তুমি পবিত্র। ঈশ্বরকে দেখে তোমার কেন মন বল, কেন তুমি মুক্ত? যদি না বলে সেটা তোমার দুর্বলতা, তুমি দুর্বলতা কাটো। তো প্রথম কথা হচ্ছে আমি যখন পেয়ে তখন তুমি সাধনা করবো ঠিক। হ্যাঁ, তুমি তুমি ভিখারি একটা, তোমার বাড়িতে চাল নেই, তোমার ভিক্ষে করে রোজগার করতে হবে। একজন এসে তোমাকে এখানে 100 টাকা দিয়ে গেল বাড়িতে এসে, তখনই কি তুমি ভিক্ষা বেরোবে? ওই জন্য আমি ভিখারি, আমাদের লোক ভিক্ষা বেরোবে ন। তোমাকে তো তোমার 10 টাকা রোজগার 100 টাকা তুমি পেয়ে গেলে। তুমি যখন তুমি ঈশ্বরকে পেয়ে গেলে, ঈশ্বরকে পেয়ে গেলে, তুমি তাকে বিশ্বাস করে তুমি কেন সাধন ভজন করতে যাচ্ছ? মূর্খ, তাই না? তোমার কথা তাই। ওই তাহলে আমি কি করবো? ওকে পরের কাজে লেগে যাবে, পরের কাজে লেগে যাবে, তার কাজটা করতেই থাকতে পারবে। এবং পরের কাজ করতে গিয়ে তুমি দেখবে যে তুমি ভগবান লাভ করে দেবে। কেননা তুমি যে সমস্ত কথা বলছো সে কথাগুলো আগে বলতে না, আগে বলতে না, আগে বলতে না। সেই জন্যই ঈশ্বরকে লাভ করা কঠিনের জন্য হচ্ছে ঈশ্বরকে চেনাই কঠিন। তিনি তো বলেই যাচ্ছেন তাকে চেনাই কঠিন, তাকে বোঝাই কঠিন। কারণ সরল বিশ্বাস জন্য তাকে বোঝা যাবে। সরল বিশ্বাস তাকে তুমি সোজা গঙ্গা স্নান করে তুমি যেমন জানেন আমি মুক্ত হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম, তারপরে তো যাও, পবিত্র হওয়ার পরে তো যাও। তো এখানে ঈশ্বর দর্শন করছেন এবং স্বয়ং এসে যাও। আরে যে যার দায়িত্ব বলে পারছি, তুমি কি কখনো জোর করে বলতে পারো যে তুমি ভগবান? পারো কি? তোমার মধ্যে হিংসা হলো আমার মুখ আমাকে কপি করে রাস্তা হয়তো একদিন বলে ফেলতে পারে, বলতে পারো। কিন্তু বউ যখন ধমক দেবে তখন বলে না না আমি এমনি বলেছি ছেড়ে দাও। আমার কিন্তু বউ ধমক দেয় না আমাকে, দেয় তুমি ঘটনা বলছো ওখানে কথা। সুতরাং আমি তাকে দেখছি তার সঙ্গে বলছি এই জগতে এই ব্যাপারটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি থাকবো কি অনেক তো নিজের প্রশ্নই আমি এখন আমি পেট ভরে খেয়েছি, আমি এখন কি বলবো? এই তোমরা খাও, তাই তো প্রমাণ হবে যে আমি পেট ভরে খেয়েছি। তো তোমাদের এখন সেই দিকে উন্নতি খাওয়া তার কোনো কাজই নেই, উচিত না তোমাদের। আর এইসব বিদ্যানন্দ কষ্টগুলো শুধু করবিটা কি আনন্দ করো, ভেঙে করে নাচো। কষ্ট অনেক শুনেছি তো, তোমারই না এই কিন্তু বলতে পারবো না করে গেছে। হ্যাঁ বেশ শুনেছি, এই বলছি মন এই সব অনেক কিছু শুনেছো, মনে হয়েছে তো, এবার হয়েছে, এবার ধীরে ধীরে করে নাচো। ঠিক আছে, এবার ধীরে ধীরে করে নাচো। কিন্তু মানুষের ভয় করো, মানুষের কুকুর এই মুখ দিয়ে একই রকম আওয়াজ করে, মানুষের মুখ দিয়ে কত রকমের আওয়াজ করে ঠিক নেই। এই মুখ থেকে মানুষের এই মুখটাকে সুন্দর মুখটাকে আর যাই করো বিশ্বাস করো না, আর ওকে বেশি পাত্তা দিও না, ব্যবসা দিও না, বেশি পাত্তা দিও না, ঠিক আছে? বিবেকানন্দের কথা যে সমাজের ভয় জমের ভয় চলবে, আর যারা এই পথের প্রতি তারা সমাজকে ভয় করতে চলবে না। আমার ভালো লেগেছে পরিষ্কার কথা, আমার স্বাধীনতা আছে, আমার ভালো লাগে আর তোমাদের কাজ করে কি আমার নিজের কি আছে, নিজের কি আছে, কি লাগে, কি লাগে কি লাগে কি ব্যাপার কি লাগে? ছেলে দুটো মানুষ হলে, ছেলে দুটো মানুষ হলে মানুষ ওকে আটকাতে পারবে মানুষ হওয়ার থেকে, কিংবা যদি অমানুষ হওয়ার তাকেও আটকাতে পারবে, যদি মানুষের তাকেও আটকাতে পারবে না। হ্যাঁ যেটা হওয়ার সেটা হবেই, তুমি আটকাও। আমার মা তো চাইনি যে আমার ছেলে এত বড় হয়ে গেছে, মা মোটেই চাইনি, মা মোটেই চাইনি। ওরা যখন আমার কাছে চোর বাবা না, অন্য বাবারা আমাকে বলেছে, সবাই জিজ্ঞেস করছে কিন্তু ওনার কাছে যাচ্ছে আপনারা এত রেগে গেছে জিজ্ঞাসা করছেন কেন, আপনার ছেলেটা কি খারাপ হয়ে যাচ্ছে? বলছেন আমার ছেলেটা এত বেশি ভালো হচ্ছে, এত ভালো আমরা চাই না। তখনই বলছে এত ভালো আমি চাই না, এখন ছেলে ছেলে কি বলবো? তাহলে আটকেও যাবে, আবার গুন্ডা হলো কি রাখতে পারবে, দোকান দিতে হয় রাখতে পারবে। এখানে এটাই তত্ত্ব বলবো যে চেষ্টা কি করতে হবে না, চেষ্টা
চেষ্টা আমি বললেও করবে, না বললেও করবে। চেষ্টা করার জন্য তোমার এসব কথা বলার কোনো লাভ নেই। তোমার স্বভাবেই তোমাকে বলেই থাকবে। হ্যাঁ, এই যে মা বসে আছে, মা সে যে ঘটলুকিনী মা, ঘটলুকিনী মা, সে যে বসে আছেন, ও যত কিছু শুনলে আমাকে ঠিক বাড়ি ফিরে এদিক ওদিক যাস না, ও বলবেই না, দেবেই ওকে সহজকে আটকা আছে। ওকে আটকানো যাবে না, বলে না তোমাকে, তাহলে চেষ্টা করো না, তুমি করবেই চেষ্টা। বললো তুমি ঠিক না করবে না, করবে, কিন্তু কিছু হবে না। হ্যাঁ, শত চেষ্টা করে অঙ্কে পরিষ্কার হাত কাঁপছে, কেঁপে গেছে, তুমি কিছু করতে পারো না। এখন আমি ধরেছি, আমি তো অন্য জায়গায় ধরেছি, আমি অন্য জায়গায় ধরেছি যে মূল জায়গায় ধরেছি, যে কোনো জায়গায় তুমি বিচলিত হো না, মেন জায়গাটা আমার জায়গাটা কিন্তু অঙ্ক না, আমার সাবজেক্ট কিন্তু অঙ্ক না, অঙ্কেরও গভীরে যাচ্ছি, যে অঙ্ক করায় সে বিচলিত হয়ে গেছে, যেটা থেকে অঙ্কটা আসছে, অঙ্ক কোনো দোষ করছে না, বিচলিত হওয়ার দোষ করছে। আমি ওকে দেখা যাচ্ছে তুই এই যে আমার গান বাজনা করছি, তার মধ্যে তুই স্থির হতে পারিস কিনা, তাই যদি হয়তো অঙ্ক পরীক্ষার সময় তুই স্থির হতে পারার ভয়, আমি রুটে যাচ্ছি, ধরেছ তোমাদের তো রুটে যাওয়ার ক্ষমতাই হবে না, তোমরা রুটটা তো জানো না, তোমাদের রুটটা অটোমেটিক তুমি জেনে নেবে, হয়ে যাবে রুটের পাশাপাশি তুমি আমাদের জেনে নেবে। আপনার বাড়ি থাকতে একটা বাপ যদি কবিরাজ হয়, ছেলে তাকে অটোমেটিক কিন্তু কবিরাজ শিখেই না, কবিরাজি শিখে তুমি রুটে যাচ্ছি, যেখান থেকে ভয় রূপ করতে সে জায়গাটা যা, যে গান বাজনার মাঝখানে যদি এটা করতে পারে তাহলে করতে হবে, কেন করতে পারবে না, পরিবেশ তৈরি করে দিচ্ছে। এই জন্যই মূল জিনিস হচ্ছে সমাজকে ভয় পাবো না, মানুষকে ভয় পাবো না, গুরুর কথাই শুনবে, গুরু বাক্য, এবং গুরুই শুনবে, আর কেউ নেই এর মধ্যে, গুরু ছাড়া কেউ নেই। সত্যিকারে যদি তোমরা আরেকটু যখন তোমাদের জ্ঞানের গভীর হবে, তুমি জগতের মধ্যে একটা মানুষের দিকে তাকিয়ে দেখবে না যে মানুষটাকে তোমার ভালোবাসতে ইচ্ছা করে, সব মানুষের মধ্যে একটা প্রকারই দেখবে সে একটা দুর্বল মানুষ, দুর্বল এবং ভীরু। হ্যাঁ, দুর্বল এবং তোমার দুর্বলতা, কিন্তু তুমি এই দুর্বলতা ধরবে তখনই যখন তুমি সবল হবে, তার আগে কিন্তু দুর্বলতা ধরতে পারবে না, তার আগে তোমরা দুর্বলতা ধরতে পারবে না। এই জন্যই স্বামীজি বলছে দুর্বলতা একমাত্র পাপ, আর কোনো পাপ, আর কোনো পাপ। এখানে মূল জিনিস তোমাদের কোনো প্রয়োজন নেই, সব কিছু পাওয়া আছে, এবার পরের জন্য করো, পরের জন্য ভাবো, সমৃদ্ধ হয়ে উঠবে, সমৃদ্ধ হয়ে উঠবে। আর ঈশ্বরের কাছে যখন এসে গেছে তখন আর কোনো ব্যাপার থাকে, ঝগড়া হওয়া কোনো সময়, ঝগড়া হওয়া কোনো সময় ভালো, এখানে কোনো অভাবের প্রশ্নই নেই, অভাবের প্রশ্ন এখানে উদ্বৃত্ত হয়ে যায়, এখানে উদ্বৃত্ত হয়ে যায়। আজকের আমি 20 টাকা মিষ্টি এনেছি তোমাদের জন্য, উদ্বৃত্ত, উদ্বৃত্ত 20 টাকায় একটা ফ্যামিলি অর্ডার দিতে পারে, তাই না? সুতরাং মূল জিনিস হচ্ছে ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, ভগবানের শক্তি তোমার মধ্যে আছে, একটা সাইন। আমার দেখা গেছে কতবার শাসক আসছে, তার মধ্যে জ্ঞান এসে গেছে, এই অদ্ভুত দুরন্ত সাইন সেটাকে না বুঝলে হবে না। আর তাকে দেখেছো, আর কিছু দেখার এখন করবো, কারণ তার মতো আর কেউ হয় না, এখন তার মতো কেউ হতে পারবে না, অনুকরণ করা যাবে না তাকে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তুমি অনুকরণ তাকে করতে পারবেই না, তাই জন্য তাকে নকল করতে তুমি পারবে না, পারবে না। তুমি আমি যে বলছি, যে কথাগুলো বলছি, তুমি নকল করে তুমি বলতে পারো, পারবে না, তুমি ধরা পড়ে যাবে, দেখি না মূল সুর যে। আর রাজার ছেলে সে কি চায়, জগতের কি চাই,